সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নিয়ে কিছু কথা। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এই দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও নানান আয়োজন হবে, কিন্তু আমি বলতে চাচ্ছি একটু ভিন্ন দিকে মুখ ঘুরিয়ে। 8ই মার্চ কেন্দ্র করে আমরা যে এত আয়োজন করি, কিন্তু 8ই মার্চের যে প্রেক্ষাপট তাৎপর্য তা কতটা আমরা ধারণ করি। 8ই মার্চের প্রেক্ষাপট হলো শ্রমজীবী নারীদের অধিকার। শ্রমজীবী নারীদের অধিকারের ক্ষেত্রে তাহলে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলোকে আমরা মাথায় রাখি কিনা, কিংবা যারা আমরা দিবস উদযাপন করি বিভিন্ন সংগঠন, পার্টি, রাজনৈতিক মহল, তারা এই বিষয়টিকে গুরুত্ব দেয় কিনা, এটি হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমাদের গার্মেন্টস শ্রমিকরা কি ছুটি পাচ্ছে না। আমাদের গার্মেন্টস শ্রমিকরা কি নিয়মিত বেতন পাচ্ছে না। আমাদের গার্মেন্টস শ্রমিকরা যে মাতৃত্বকালীন ছুটি তা পাচ্ছে না। এই যে বিষয়গুলো, তাহলে শ্রমজীবী নারীদের যে অধিকারের জন্য এই লড়াই ছিল, ক্লারা জেটকিন যে লড়াই করেছিলেন, সেই লড়াইয়ে আমরা 21 শতাব্দীতে এসে কতটুকু আগালাম, এই হলো আজকের আলোচ্য বিষয়। অনেকেই শুধুমাত্র পোশাক কেন্দ্রিক থাকে, অনেকে শুধুমাত্র মনে করে এই দিনটিকে কেন্দ্র করে একটি বেগুনি পোশাক পরতে হবে। না, এই দিনটির তাৎপর্য অনেক গভীরে। এই দিনটিতে ক্লারা জেটকিন চেয়েছিলেন নারীদের রাজনৈতিক, সামাজিক এবং পারিবারিক থেকে মুক্তি পেতে। পারিবারিক যে নিয়ম কানুন এবং পারিবারিক যে বিষয়গুলো নারীরা শুরু থেকেই নারীদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেই বিষয়গুলো থেকে মুক্তি পেতে। আপনি ধরুন, এখনো পর্যন্ত এই 21 শতাব্দীতে শুনলে একটু খারাপও লাগে যে 21 শতাব্দীতে একটা কন্যা সন্তান হলে তার পরিবার কষ্ট পায়, দুঃখ পায়, তার পরিবার পুত্র সন্তানের জন্য হাহাকার করে। এই যে বুধ শক্তি, এটা কি আমরা চেঞ্জ করতে পারছি? কতটুকু পারছি, কেন পারছি, এই হলো আলোচ্য বিষয়। আবার অনেক পুরুষ, আমাদের সমাজে অনেক পুরুষতান্ত্রিক সমাজ, আমাদের এই ভূতান্ত্রিক সমাজের অনেকে মনে করেন নারী দিবস মানে শুধু নারীবাদকে প্রতিষ্ঠিত করা, নারী দিবস মানে শুধু পুরুষদেরকে বাদ করা, পুরুষকে চিন্তা বাদ দেওয়া। কিন্তু নারী দিবসের তাৎপর্য ছিল যে একটা সমান অধিকার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। এখানে নারী এবং পুরুষের যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সমান অধিকার, এগুলো আমাদের ছিল নারী দিবসের প্রতিপাদ্য। এবং নারী দিবসের প্রতিপাদ্য ছিল সম্পত্তিতে নারীর সমান অধিকার। সেটাকে আমরা পেয়েছি? না, পাইনি। এখনো পর্যন্ত পরিবারের কোনো সম্পত্তিতে নারীর অধিকার নেই। এই যে বিষয়গুলো, কতগুলো বিষয় আমাদের চিন্তায়, আমাদের আলোচনায় উঠে আসছে, তাহলে আমাদের এইগুলো সমাধানের পথ কি? আমরা কিভাবে এর থেকে উত্তরণ পাবো? আমাদের সমাধানের পথ কি? আমাদের পথ হলো নারীদেরকে যতটা সম্ভব রাজনৈতিকভাবে অনেক বেশি সক্রিয় হতে হবে, চিন্তাগতভাবে সক্রিয় হতে হবে এবং তাদের ভেতরে অনেক বেশি ছোট সময় থেকে একেবারে যখন ছোট তখন থেকেই নারীদের চিন্তার ভেতরে ঢোকাতে হবে যে তুমি মানুষ, তোমার এই কর্মকাণ্ড করতে হবে, এগুলো তোমার অধিকার, এই অধিকারগুলো তোমার বুঝে নিতে হবে। তুমি নারী বলে তোমার এটা করা যাবে না, সেটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, তোমার এইটুকু করা যাবে, তোমার পোশাকটা এমন হতে হবে, তোমার খাবারটা এতটুকু হতে হবে, তুমি পরিবারে মাছের মাথাটা খেতে পারবে না। এই যে সংস্কৃতিগুলো আমাদের ভেতরে একেবারে জিরো থেকে তৈরি করা হয়, জিরো থেকে আমাদের ভেতরে এগুলো থেকে আমাদের মুক্তি পেতে হবে। তাহলে নারী দিবসের এই যে প্রতিপাদ্য বা অভিপ্রায়, এই বিষয়গুলো আমাদের জোর দিতে হবে। আমাদের তাহলে নির্ধারণ করে ফেলতে হবে, কিংবা আমাদের চিন্তা কাঠামোতে ঠিক করে ফেলতে হবে যে আমরা নারী দিবসে কি কি বিষয়গুলো দাবি তুলব। যেমন সম্পত্তিতে নারীর সমানাধিকার, তারপরে হলো গিয়ে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। নারীর যে পোশাক আশাক, এগুলো নিয়ে কোনো ধরনের মোরাল পুলিশিং আয়োজন যে করা হয় রাষ্ট্রীয় এবং সরকারিভাবে, সেগুলো বন্ধ করতে হবে। আদিবাসী সহ সকল নারী গোষ্ঠীর প্রতি সুনজর দিতে হবে। গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন 25,000, সবেতনে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং 6 মাস পর্যন্ত এই ছুটি বেতন পেয়েই তারা কাটাবে। এই যে বিষয়গুলা, এবং কৃষিজীবী নারীদের যে মূল্যায়ন, গৃহস্থ শ্রমে যে নারীদের মূল্যায়ন,
তাদের যে শ্রমঘণ্টা এগুলো নির্ধারণ করে দিতে হবে। যদি এগুলা করতে না পারি তাহলে এই যে আয়োজন প্রতি বছরের ন্যায় যে আমাদের আয়োজন, সেই আয়োজনগুলো আসলে কিন্তু বৃথা হয়ে যাবে। সুতরাং আমাদের এই কয়েকটি বিষয় সঠিকভাবে, সুস্থভাবে এবং রাষ্ট্রীয় এবং সরকারিভাবে, এছাড়া যারা সরকার বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিভিন্ন সাংগঠনিক দল আছে, তাদের আওয়াজ তুলতে হবে। এই আওয়াজগুলো যাতে অনেক দৃঢ় হয় এবং নারী দিবসে আমাদের নারীদের প্রতি আরও বেশি অনুরোধ জানাচ্ছি যে আপনারা সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে এবং নিজের দাবিগুলো স্পষ্টভাবে জানানোর জন্য রেডি হন। আপনাদের ভেতরে যাতে কোনো ধরনের সংকীর্ণতা না থাকে, আপনাদের ভেতরে যাতে চিন্তা না থাকে যে আমরা এটা শত বছর ধরে, হাজার বছর ধরে এমনি চলে আসছি, এমনি চলে যাব, এই বিষয়গুলো যাতে চিন্তার ভেতরে পেয়ে না বসে। এবং কন্যা সন্তান পৃথিবীতে আনার ক্ষেত্রে কোনো বাবা মা যাতে আর হিপোক্রেট না হয়, কোনো বাবা মা যাতে হীনমানতা না ভোগে, এই দায় রাষ্ট্র এবং সরকারকে নিতে হবে। ক্লারা জেটকিনের সেই যে লড়াই, সেই লড়াই যে শেষ হয়নি তা কিন্তু এগুলো দিয়েই প্রমাণ হয়। যে লড়াই করে গেছে, সেই 1910 সাল পর্যন্ত লড়াই করে গেছে, তিনি যে দাবি তুলেছেন সেই দাবিগুলো কিন্তু আমরা এখনো পরিপূর্ণ পাইনি। অনেকেই মনে করেন নারীদের মুক্তি মানে শুধু অর্থনৈতিক মুক্তি না, নারীদের মুক্তি মানে তাকে কি করতে হবে, সামাজিক মুক্তি দিতে হবে এবং পারিবারিক মুক্তিও কিন্তু, এবং রাজনীতি করার অধিকার নারীকে দিতে হবে এবং নারী সেই অধিকার কেড়ে নিতে হবে। 8ই মার্চে এই যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদের অভিপ্রায় হিসেবে নিতে হবে এবং প্রতিপাদ্য হিসেবে নিতে হবে। আগামী ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে যদি আমরা এই বিষয়গুলো গড়ে সুন্দরভাবে মেনে চলতে পারি, নিয়ম মতো করতে পারি, তাহলে আমাদের যে সন্তানরা আসবে তারা সুন্দর একটা সমাজ পাবে, যে সমাজ নারী পুরুষ উভয়ের, যে সমাজ সকল প্রাণীর হবে। সুতরাং আন্তর্জাতিক নারী দিবসে এটা সকলের অভিপ্রায় হোক। সবাই মঙ্গল কামনা করছি, সবাই অনেক ভালো থাকুন।